প্রকৃত ওয়াহাবি কারা শুনুন। আমাদেরকে ওয়াহাবি নামে ডাকা হয় কি হয় না? ওয়াহাবি নামে কেন ডাকা হয় জানেন? 1703 খ্রিস্টাব্দে আরবের জমিনে একজন ব্যক্তির আবির্ভাব ঘটে, মানে জন্মগ্রহণ করে। তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এই ব্যক্তি সৌদি আরবের সেই সময়তে, আজকে 300 বছর পূর্বে, সৌদি আরবের মানুষগণ তারা কবরকে উঁচু করতেন। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে পৃথিবীতে প্রেরণ করেন, মানে তার জন্ম হয়। আর ওই সময়তে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সৌদি আরবে যত কবর মাজার ছিলেন সব ভেঙে চৌচির করে দেয়। এই জন্য আমাদের উপমহাদেশে যারা কবর মাজারকে ধর্ম মনে করে, কাকে? কবর মাজারকেই ধর্ম মনে করে, ওরা তখন আমাদেরকে এই জন্য গালি দেয়। কেন? যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব উনি কবর মাজারকে ধ্বংস করেছে, ভেঙে চৌচির করেছে। এখন উপমহাদেশে আমরা যারা কবর মাজারের বিরুদ্ধে বলি তাদেরকে বলা হয় ওয়াহাবি। কেন? আস্তাগফিরুল্লাহ। এই দেখুন, এই যে আহলে হাদিসের নেতা রাহুল বাদার্স, তার বাড়ি হচ্ছে ভারতে। সে নবমুসলিম, সে হিন্দুর বাচ্চা ছিল, হিন্দুর পোলা ছিল। সে মূলত সনাতন ধরনের মানুষ ছিল। সে সংজ্ঞাটা দিলেন এইভাবে যে ওয়াহাবি হচ্ছেন যারা মাজার ভাঙতো। তার মানে আগে যারা মাজার ভেঙেছেন, কবরের বিরুদ্ধে কথা বলেছেন, মাজারের বিরুদ্ধে কথা বলেছেন, তারাই মূলত ওয়াহাবি। আব্দুল ওয়াহাব নজদির। তার মানে মাজারের বিরুদ্ধে কথা বলে থাকেন আহলে হাদিসরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে থাকেন আহলে হাদিসরা, মাযহাবের বিরুদ্ধে কথা বলেন আহলে হাদিসরা। তারপর আহলে হাদিসরা প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের দ্বিমত। আমরা যে কাজগুলি করি সুন্নত মেনে তারা এটাকে হারাম মনে করেন। এই জন্যে রাহুল বাদার্স যে কথাটি বললেন, প্রকৃত ওয়াহাবি হচ্ছেন তারাই যারা মাজার ভেঙ্গে ফেলে, যারা কবর ভেঙ্গে ফেলে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তারাই হচ্ছেন প্রকৃতপক্ষে ওয়াহাবি। দর্শক, এই পৃথিবীতে ওলি আল্লাহর মাধ্যমে পৃথিবীতে ইসলামটা প্রচার হয়েছে বেশিরভাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বাংলাদেশে কখনো আসেননি। আসছেন কারা? সাহাবীরা আসছেন। ওলি আল্লাহ, গৌস, কুতুব, পীর, ফকির, দরবেশ, তারা পৃথিবীতে মানে বাংলাদেশে আগমন করে। এক দু রাষ্ট্রের সিলেটে, এক দু রাষ্ট্রের চট্টগ্রামে, এইভাবে করে করে তার ইসলামের দাওয়াত খেদমত দিয়ে যাচ্ছিলেন। তখন আমরা ক্রমান্বয়ভাবে আস্তে আস্তে আমরা মুসলিম হয়েছি। হ্যাঁ, তাহলে আর এই সমস্ত লোকদেরকে বাদ দিয়ে দেওয়া, মানে আহলে হাদিসরা বলতে যাচ্ছেন যে যারা ওয়াহাবি মানে যারা আপনার মাজার ভেঙে ফেলে তারাই ওয়াহাবি। তার মানে মাজার ভাঙবে মানে এটা ওলি আল্লাহর মাজার, কবর, এগুলো ভাঙা যাবে না। হ্যাঁ, কবর যদি কোনো ইসলাম বিরোধী মানে ইসলামের বহির্ভূত কোনো কাজ হয়, আপনি এদেরকে উৎখাত করুন, প্রতিবাদ করুন। তার মানে তো আপনার কবর ভাঙতে পারবেন না। আমার মাথাতে সমস্যা, আমি গলা কেটে ফেলে দিতে হবে না, মাথা কেটে ফেলে দিতে হবে না। মাথা সমস্যা হলে আমার মাথা ওষুধ দিয়ে ভালো করতে হবে, তারপরে মাথা কাটলে হবে না। কোনো কবরে যদি কোনো গান বাজনা শিরিক যুক্ত কোনো কিছু হয়, এদেরকে উৎখাত করতে হবে, কিন্তু মাজার ভাঙা যাবে না। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকুন।